এখন টেম্পারেচার এখানে 14 ডিগ্রির মতন। ঠান্ডা হালকা লাগছে, কিন্তু বেশ আরামদায়ক ঠান্ডাটা। তার অপোজিটেই আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোডাইকানাল গলফ ক্লাব। খুব সুন্দর করে সাজানো, খুব মেনটেন্ড। আমি ক্যাশও নিয়ে এসেছিলাম আজকে, কিন্তু 100 টাকা চেঞ্জ ওরা দিতে পারবে না, 20 টাকা চেঞ্জ চাই। এটা বৃষ্টি হলে খুব ডেঞ্জারাস হয়ে যাবে। এখন বৃষ্টি নেই, বাট বৃষ্টি যদি হয় প্রচণ্ড স্লিপারি হয়ে যাবে। একটু ডিট্যুর করতে হলো আমাদের রুট থেকে। আমরা উটির দিকেই যাচ্ছিলাম, তো ভাবলাম একটু দেখে যাই। আর 70 কিলোমিটার মতন বাকি, 70ও নেই, 68-এর মতন দেখাচ্ছে। তবে পাহাড়ি রাস্তা, আর সন্ধেও হয়ে এসছে, 7টা বেজে গেছে। গুড মর্নিং ফ্রম কোডাইকানাল। আজকে আমাদের দ্বিতীয় দিন কোডাইকানালে। যেমন বলেছিলাম কালকে রাতে, যে আমাদের আজকে কয়েকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। একটু সকাল সকাল উঠেছি সেই জন্যে। এখন বাজছে হচ্ছে 5:30। অলমোস্ট সানরাইজ হচ্ছে এখন। দেখতে পাচ্ছেন আমার পেছনে, এখনো ওঠেনি সূর্য, কিন্তু আস্তে আস্তে উঠছে। অসাধারণ লাগছে ভিউটা দেখে। বেরিয়ে আমরা ইচ্ছে আছে পাইন ফরেস্ট আর গুনা কেভসটা যাওয়ার। ওটা 8টার সময় খোলে, তো এখান থেকে যেতে সময় লাগবে আধ ঘন্টা 40 মিনিটের মতো। তো আমরা 7:30টায় বলেছি চা দিতে। এখন একটু চা খাবো, চা খেয়ে আমরা এখান থেকে বেরোবো। তখন আপনারা বাইরের ভিউটা এনজয় করুন। ঠান্ডা হালকা লাগছে, কিন্তু বেশ আরামদায়ক ঠান্ডাটা, খুব একটা কষ্ট হচ্ছে না। তো এখন যাই, ফ্রেশ হই একটু, ফ্রেশ হই, চাটা খাই। চাটা খেয়ে বেরোচ্ছি, দেখাচ্ছি আপনাদের। সঙ্গে থাকুন আমাদের। আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রোমিং বংকে। আমরা এখন বেরিয়েছি আমাদের হোমস্টে থেকে পাইন ফরেস্টের উদ্দেশ্যে। কালকে যেটা আমরা গিয়ে সন্ধ্যেবেলা ফিরে এলাম, পুরো কুয়াশা হয়ে গেছিলো আর পুরো ট্রাফিকে ভর্তি ছিল, আমরা যেতেও পারিনি, 5:30টায় বন্ধ হয়ে যায়। তো এখন কেউ যাচ্ছে না, আর সবাই খুব টায়ার্ড। মা বাবারা সবাই রেস্ট নিচ্ছে, আর রিদ্ধিও রেস্ট নিচ্ছে। তো আমি আর মৌমিতাই যাচ্ছি আপাতত। বেরিয়ে গেছি আমরা, এখন 8:10-15 মতন বাজে। এখান থেকে আমাদের রিসর্ট থেকে যেতে লাগবে, সরি রিসর্ট বলছি, আবার হোমস্টে থেকে যেতে আমাদের মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট লাগবে, ম্যাপে যা দেখাচ্ছে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের রোমিং বংকে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম গ্রিন ভ্যালি ভিউ পয়েন্টে। ওটা ওই এন্ট্রি পয়েন্ট থেকে, যেটা কালকে দেখিয়েছিলাম আপনাদের, পাইন ফরেস্টের এন্ট্রি পয়েন্ট থেকে। ওটা দিয়ে ঢুকে সোজা চলে এসে 2 কিলোমিটার মতন রাস্তা এসে এই গ্রিন ভ্যালি ভিউ পয়েন্টটা পড়ে। এটা ওই রোডের লাস্ট আর কি, লাস্ট পয়েন্ট। সেখান থেকে আমরা স্টার্ট করলাম। এটা দেখে আমরা এরপরে গুনা কেভস, পিলার রকস আর পাইন ফরেস্ট ওগুলো দেখে ফিরবো। তো আমরা আপাতত এখন যাচ্ছি গ্রিন ভ্যালি ভিউ পয়েন্টটার দিকে। গেট দিয়ে ঢুকলাম সব, এখানে কোনো এন্ট্রি ফি নেই। একটা সরু ন্যারো প্যাসেজের মতন রাস্তা। এই রাস্তাটার ভেতর দিয়ে দোকানগুলোর মাঝখান দিয়ে যেতে হয়। দোকান এখন যদিও সব বন্ধ, আস্তে আস্তে খুলছে সব দোকান, সকাল হয়েছে জাস্ট। এটা দিয়ে গিয়ে ভিউ পয়েন্টটা আছে। সঙ্গে থাকুন, আমাদের দেখাচ্ছি ভিউ পয়েন্টটা। এখানে গ্রিন ভ্যালি ভিউ পয়েন্টের অপোজিটে আমরা বেরিয়ে এলাম জাস্ট গ্রিন ভ্যালি ভিউটা দেখে। তার অপোজিটেই আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোডাইকানাল গলফ ক্লাব। খুব সুন্দর করে সাজানো, খুব মেনটেন্ড। আমরা এটার পাশ দিয়েই এলাম এতক্ষণ, গোটা রাস্তাটা।
তো এই গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট এটা দেখলেন, এটা আগে নাম ছিল সুইসাইড পয়েন্ট, তো সেটা এখন চেঞ্জ হয়ে গিয়ে গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট করেছে নাম। আর পুরো গ্রিল দিয়ে ঢেকে দিয়েছে সামনেটা, যেরকম দেখলেন আপনারা। আর এটা হচ্ছে গলফ ক্লাবটা। চলুন তাহলে যাই দ্বিতীয় গন্তব্যের দিকে। এবার আপনারা বুঝতে পারছেন আশা করি যেটা আমরা কেন আবার ঘুরে এলাম, এত খাটাখাটনি করে গাড়ির তেল পুড়িয়ে। অসাধারণ ভিউ। এখানে প্রচুর সিনেমা শুটিং হয়েছে, যেরকম রাজ একটা তার মধ্যে, তাছাড়া আরও সিনেমা শুটিংও হয়েছে এখানে। এটা 1905-এ মিস্টার ব্রায়ান্ট, এখানে তখন ব্রিটিশ অফিসার ছিলেন, উনি নিজের প্রচেষ্টায় এই পাইন ফরেস্টটা গড়ে তুলেছেন। 14 রকম পাইনের ভ্যারাইটি আছে এখানে। আমরা এইমাত্র বেরোলাম পাইন ফরেস্ট থেকে। এখানে পার হেড এন্ট্রি ফি 10 টাকা করে অ্যাডাল্টদের, বাচ্চাদের কোনো চার্জেস নেই। তবে ক্যামেরার জন্য চার্জেস আছে। স্টিল ক্যামেরা 50 টাকা, আর ভিডিও ক্যামেরা যদি হয় সেটা 300 টাকা। এত বেশি ডিফারেন্স কেন বুঝতে পারলাম না। যাই হোক, যেটা চার্জ যেটা যে বললাম আপনাদের। এবার আমরা যাব গুনা কেভসের দিকে। সেটা গুনা কেভসে যাই, তারপর আপনাদের দেখাচ্ছি। এখান থেকে 1 কিলোমিটারের মধ্যেই, এটা 3 কিলোমিটারের মধ্যে 3টে স্পট আছে। তো আমি এখন আপনাদের গুনা কেভসে গিয়ে তারপর দেখাচ্ছি। আমরা গুনা কেভসে ঢুকতে পারলাম না এসে, এখানেও 10 টাকা করে এন্ট্রি ফি। আমি ক্যাশও নিয়ে এসেছিলাম আজকে, কিন্তু 100 টাকা চেঞ্জ ওরা দিতে পারবে না, 20 টাকা চেঞ্জ চাই। আবার ফোনপে জিপেতে পেমেন্টও হবে না। সো বাধ্য হয়ে পারলাম না, কিছু করার নেই। আমাদের কাছে খুচরো নেই, খুচরো 20 টাকা ছিল, আগেরটাতে দিয়ে দিয়েছি পাইন ফরেস্টে। ওকে তো আপনারা দেখাতে পাচ্ছি না, এই বাইরে থেকে দেখে নিন। এটা দিয়ে মোটামুটি ওই 500 মিটারের মতন ট্রেক করে যেতে হয়, বেশি দূর না। যদিও ওর কেভের ভেতরে ঢুকতে দেয় না এখন, বাইরে থেকেই দেখতে হয়। আর ওখানে রুট ফরমেশনগুলো খুব সুন্দর, গাছের ওয়েব রুটসের মতন হয়ে আছে, ওখানেই লোকে ছবি টবি তোলে, ওইটাই যা যাওয়ার। ঠিক আছে, চলুন তাহলে দেখি পিলার রক্সটা হয় কি না, নাহলে চলে যাবো আমরা আবার হোমস্টেতে ফিরে। আমরা এসে পৌঁছালাম এখন পিলার রক্সে। এখানে খুচরো হয়েছে ফাইনালি, এন্ট্রি ফি এখানেও 10 টাকা করে। তো আমরা দুজনের 10 টাকা দিলাম। আর মোবাইলেই শ্যুট করছে এখানে, ক্যামেরা চার্জেসটা 300 টাকা করে নিচ্ছে। সুন্দর করে 3টে হাতি দিয়ে একটা সেলফি স্পট করা রয়েছে। আর এই হচ্ছে পিলার রক্স, আস্তে আস্তে কুয়াশায় ঢেকে যাচ্ছে পুরো। আমরা পিলার রক্স দেখে বেরোলাম, অলমোস্ট ঢেকে গেছে পুরো কুয়াশাতে। দেখালাম আপনাদের, কতটুকু দেখতে পেয়েছেন জানি না। আস্তে আস্তে আমি জাস্ট টিকিটটা কেটে ঢুকতে ঢুকতে পুরো কুয়াশা ঢেকে গেল, এখন আর কিছুই দেখা যাচ্ছে না। আবার হয়তো কিছুক্ষণ পর পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, আমাদের চেক আউটও আছে আমাদের হোমস্টে থেকে। তো এখন আমরা হোমস্টেতেই যাচ্ছি, ব্রেকফাস্ট করে ওখান থেকে বেরিয়ে যাবো আমরা। ব্রেকফাস্ট করলাম আমাদের হোমস্টেতে, ইডলি আর উত্তাপাম দিয়েছিল, ভালোই করেছিল, খারাপ ছিল না, সাউথ ইন্ডিয়ান খাওয়া যেরকম হয় আর কি। তো আমরা এবার এখান থেকে বেরোবো, আমরা উটির দিকে রওনা দেবো। এবার রাস্তায় সিলভার ক্যাসকেড ফলসটা পড়বে, ওটা আপনাদের দেখাবো। ওটা আমরা আসার দিনকে দাঁড়াতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছিলো বলে। তো এখন আমরা ওখান দিয়ে হয়ে যাবো, যেহেতু আমরা ওটা দেখি আপনাদের বেরিয়ে যাব। সঙ্গে থাকুন, আমাদের লাগেজ সব প্যাক হয়ে গেছে, আমরা বেরোচ্ছি এক্ষুনি। আমরা এই মুহূর্তে এলাম ভেট্টিনাক্কাল ফলসে। লিডল ফলসে গেছিলাম এর আগে, যেটার নাম পোম্বারাই ফলস, কিন্তু ওটা আনফর্চুনেটলি কোনো জল নেই। ওখানে অ্যাকচুয়ালি লিডল সাবানের অ্যাড হয়েছিল, তারপর থেকে ওটার নাম লিডল ফলস হয়েছে। অ্যাকচুয়াল নাম হচ্ছে পোম্বারাই ফলস। তো ওটা দেখে
আমরা কিছুই ছিল না বলে আর ওখানে নামিও নি। আমরা চলে এলাম ভেটিনাকাল ফলসে, একটু পাশে, একটু ডিট্যুর করতে হলো আমাদের রুট থেকে। আমরা উটির দিকেই যাচ্ছিলাম, তো ভাবলাম একটু দেখে যাই। তো এখানে এসে এখন জলের আওয়াজ শুনে মনে হচ্ছে এখানেও খুব একটা জল থাকবে না, তবু নামি নিচে দাঁড়ালাম, একটু একটু চাও খাবো, সকাল থেকে চা খাওয়া হয়নি আজকে। তো নেমে দেখি, দেখাচ্ছি আপনাদের। এরকম রাস্তায় নিচে নামা, সিঁড়ির মতন করা রয়েছে কিন্তু খুব স্লিপারি, দেখতে পাচ্ছেন আপনারা। সিঁড়ির মতন যেগুলো আছে সেটা প্রচণ্ড হাইট, সেটা সম্ভব না নামা, তো ঘুরে ঘুরেই আপনাদের নামতে হবে। এরকম শিকড়ের মতন আছে, এটা বৃষ্টি হলে খুব ডেঞ্জারাস হয়ে যাবে। এখন বৃষ্টি নেই, বাট বৃষ্টি যদি হয় প্রচণ্ড স্লিপারি হয়ে যাবে। এই গাছের শিকড়ে, আমি নর্থ বেঙ্গলে একটা ট্রেকে গেছিলাম একবার, তখন এরকম দেখেছিলাম, প্রচণ্ড স্লিপারি হয়। ইনফ্যাক্ট শিলংয়ে লিভিং রুট ব্রিজের যে ট্রেকটা, ওটাও এরকম গাছের শিকড়ের উপর দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। একটু ভালো জুতো হলে খুব একটা অসুবিধা হবে না। আমি কোয়েচার জুতো ইউজ করি, তো গ্রিপ খুব ভালো, ট্রেকিংয়ের জন্য বা হাইকিংয়ের জন্য খুবই ভালো। তো আপনাদের যদি আসার প্ল্যান থাকে, এই ধরনের জায়গাগুলো না একটু কষ্ট করে নামতে হয়, একটু ভালো ভিউয়ের জন্য তো ভালো একটু কষ্ট করতেই হবে। তো যদি আসতে চান তাহলে একটু ভালো জুতো যদি থাকে, আমার মনে হয় না কারোর কোনো অসুবিধা হবে বলে। দেখাচ্ছি আপনাদের ভিউটা দ্বারা। দেখলেন আপনারা ভিউটা, জল একদম যে নেই তা নয়, আছে, তবে এটা বর্ষাকালে অনেক বেশি জল থাকে। এখন অতটা জল দেখা যাচ্ছে না, তবে যদি জল থাকে তাহলে অসাধারণ লাগবে। এটাতেই সুন্দর লাগছে দেখতে, অনেকটা শিলংয়ে এলিফ্যান্ট ফলস আছে ওরকম দেখতে, 3টে ভাগে পড়ছে জলটা, খুবই সুন্দর। ভেটিকানাল ফলস দেখে আমরা বেরিয়ে গেছি ওখান থেকে। আমরা এখন যাচ্ছি উটির দিকে, রাস্তায় সিলভার ক্যাসকেড ফলসটা পড়বে, ওটা দেখে, ওটা আমাদের পথেই পড়বে, আমাদের কোনো এদিক ওদিক যেতে হবে না আলাদা করে। তো আমরা সেটা দেখে সোজা চলে যাবো উটি। একটু দেরি হবে পৌঁছাতে আমাদের, আসলে আমরা এখানে দেখতে দেখতে একটু দেরিই হয়ে গেছে, এখন বাজে 1:30, আর এখনও 250 কিলোমিটারের মতন ডিস্টেন্স আছে। তো দেখাচ্ছে ঘড়িতে যে 8টার মতন বাজবে, তবে আমরা লাঞ্চের জন্য দাঁড়াবো মাঝে একবার, তো একটু দেরি হতে পারে, দেখা যাক কটা নাগাদ পৌঁছাই। আমরা একটু দাঁড়ালাম সিলভার ক্যাসকেড ফলসে, যেটা বললাম আপনাদের যে রাস্তাতেই পড়বে। আমার পেছনে যেটা দেখছেন এটা হচ্ছে কোডাইকানালের এন্ট্রি পয়েন্ট, টোল ট্যাক্স এটা। এখানে আপনাদের ই পাস দেখাতে হবে। এখন তামিলনাড়ুতে উটি আর কোডাইকানাল আসতে গেলে ই পাস করতে হচ্ছে, ফ্রি অফ কস্ট, গভর্নমেন্টের থেকে কোনো পয়সা লাগছে না, কিন্তু ই পাসটা ম্যান্ডেটারি, ওটা এখানে চেক হচ্ছে। উটিতেও চেক হবে আমাদের যাওয়ার সময়, এটা আমরা পরশু দিন যখন এসেছিলাম তখন এখানে ই পাসটা চেক হয়েছিল। তো আমরা এখানে দাঁড়ালাম, এখানে সিলভার ক্যাসকেড ফলসটা দেখাচ্ছি আপনাদের।
আমরা একটু দাঁড়ালাম চা খেতে, অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, লাস্ট অলমোস্ট 2.5-3 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছি। একটু দাঁড়ালাম, কোমর টোমর পুরো ধরে গেছে। আর 70 কিলোমিটার মতন বাকি, 70ও নেই, 68-এর মতন দেখাচ্ছে। তবে পাহাড়ি রাস্তা, আর সন্ধেও হয়ে এসছে, 7টা বেজে গেছে। জানি না কীরকম রাস্তা হবে, ফগ টগ হবে কি না। তো গুগল দেখাচ্ছে যে 2 ঘন্টার মতন লাগবে, কিন্তু লাগার কথা না। 68 কিলোমিটার রাস্তা 2 ঘন্টা, মানে হয়তো রাস্তা খারাপ বা পাহাড়ি রাস্তা বলে গুগল এস্টিমেট দেখাচ্ছে, হতে পারে সেটা। দেখে একটু চা খাই আমরা, চা খেয়ে একটু ফ্রেশ হই, তারপর আবার এখান থেকে বেরোবো। দেখাচ্ছি আপনাদের, সঙ্গে থাকুন আমাদের। আমরা এই এসে পৌঁছালাম আমাদের যেটা রিসর্ট বুক করা ছিল উটিতে। অনেক রাত হয়ে গেছে, 9:30 বেজে গেছে। ঠান্ডা ভালোই আছে, আর শরীর চলছে না। সেই সকালবেলা থেকে বেরিয়েছি 8টা থেকে। আমি রুম ট্যুরটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে রিসর্টটা, দেখতে পাচ্ছেন পুরো স্টেপসে আছে একদম, 3-4টে লেয়ারে হোটেল। তো আমাদেরটা নিচের দিকে আছে, অনেকটা ওপর থেকে নামতে হয়। কালকে সকালে আপনাদের ভালো করে দেখাবো। আপাতত প্রচণ্ড টায়ার্ড, ডিনার অর্ডার করেছি, খেয়ে নিয়ে এখন একটু ঘুমাবো। কাল সকালে দেখা হচ্ছে। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রোমিং বঙ্গে। গুড নাইট।